নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমার গলাটা একটুখানি ভাঙা ভাঙা, আমার খুব ঠান্ডা লেগেছে, এর জন্য গলাটা এরকম, কিছু মনে করো না তোমরা। এই দেখো আমি বাজার থেকে এসেছি, আসার পর এই যে মাছ নিয়ে এসেছি, এটা হচ্ছে আর মাছ। আমাদের বাড়িতে আর মাছটা খুব ভালোবাসে সবাই খেতে। আর মাছ এনেছি, কাতলা মাছের পেটি এনেছি। আঁশগুলো বললো ছাড়িয়ে দেবো না, এর জন্য বাড়িতে বসে বসেই আঁশগুলো ছাড়াতে হচ্ছে। কাতলা মাছটা আমার ছেলে খুব ভালোবাসে, আমার বর খুব ভালোবাসে, তাই জন্য কাতলা মাছের একদিন কালিয়া করব আর মাছটা দিয়ে ঝোল করব। আর এনেছি হচ্ছে তেলাপিয়া মাছ। অনেকগুলো মাছই নিয়ে এসেছি একবারে, যেহেতু সপ্তাহে তো প্রতিদিন বাজার যাওয়া হয় না, এর জন্য আমাদের বাড়িতে মাছটা বেশি খায়, এর জন্য একবারই মাছটা অনেকটা করে নিয়ে আসি। আর ভাগ ভাগ করে তিন পিস আনি, তো এর জন্য অনেকগুলো মাছই হয়ে যায়, বেশি মাছ আনি না। আর মাছটা যেরকম দুটো মাছ এনেছি, অনেকটাই হয়ে গেছে, ওটা অনেক দিন চলে যাবে। তেলাপিয়া মাছটা 3 পিস এনেছি, এটা জ্যান্ত তেলাপিয়া, এর জন্য আজকেই রান্না করব। মাছটার পেটটা ভালো করে ধুয়ে নিলাম, তেলাপিয়া মাছের না তিতো তিতো লাগে। তারপর একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আজকে আর টিফিন করিনি, সকালবেলা দোকান থেকেই টিফিন কিনে এনেছি, ওই দিয়েই খেয়ে নেবো, কেননা বাজার করে এসে আর টিফিন করার সময় পাই না। আর হচ্ছে কি ফুলকপি কেটে নিচ্ছি, ফুলকপি আর আলু দিয়ে ঝোল করব, আর বড়ি দিয়ে। ছেলে খুব ভালো খায় এরকম পাতলা ঝোল করলে, ও খুব ভালো খায়। একটু লাস্টে ধনেপাতা দিয়ে দেবো, এই দিয়ে পাতলা ঝোল করবো। এই জন্য ফুলকপিগুলো কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপর সব সবজিগুলো কেটে নেবো। ফুলকপিগুলো আবার ভাপাতে হয় তো। আর আদা রসুনটা না বাটা নেই, আদা রসুন না সরি, আদা আর জিরেটা, আদা জিরেটা আমি বেটে রাখি অনেকটা করেই, যেহেতু নিরামিষ রান্না হয় আমাদের অনেক, বেশি দিন না, ওই মঙ্গলবারটা শনিবারটা হয় নিরামিষ, এর জন্য আদা জিরা আদা বাটাটা বেটে রাখি। এর জন্য আজকেই ভাবলাম একটু সময় আছে হাতে, আজকেই বেটে রাখবো জিরা আদা বাটাটা। তাহলে চলো এগুলো কাজগুলো শেষ করি, তারপর আবার কথা বলছি। এই দেখো বড় মিক্সির বাটিটা নিয়ে নিচে নিয়ে জিরেটা দিয়ে দেবো, আর আদা বেটে নেব, একসঙ্গে সব বাটবো। আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে একবারে বেটে রাখি, কাঁচা লঙ্কা আদা আর জিরে দিয়ে একবারে বেটে রাখি। আজকেও লাগবে, মাছের ঝোল করব, এর জন্য আজকে একবারে বেটে নেবো, বেটে নিয়ে আলাদা করে রেখে দেবো। আর বাদ বাকিটা মাছেও দিতে পারবো কিছুটা, এর জন্য একবারেই বেটে নিচ্ছি। লঙ্কা দিচ্ছি কতগুলো জানি না, ঝাল আছে কি নেই লঙ্কাগুলো জানিও না, এই বাজার থেকে এনে আর খাওয়া হয়নি। এই পিষে নিচ্ছে, আর এই দেখো এই একজন মিক্সির আওয়াজ শুনে আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, এত ভীতু যে কি বলবো, জন্মের একটা ভীতু কুকুর, ওর মতো ভীতু কুকুর কোনো পৃথিবীতে নেই। এই দেখো বড়িগুলো ভেজে নিচ্ছে, আগে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি, তারপরে তেল দেবো, তাহলে কি হয় বলো, তেলটা কম টানে। না প্রচণ্ড পরিমাণে বড়িতে তেল টানে, এত তেল টানে যে কি বলবো। এর জন্য অল্প অল্প তেল দিয়ে দেখো লাল করে ভেজে নেবো, ভেজে নিয়ে বড়িটা তুলে নেবো, তুলে নিয়ে ওই কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে মাছগুলো ভেজে নেবো। আমি না মাছ বেশি লাল করে ভাজি না, মাছ বেশি লাল করে ভাজলে না শক্ত হয়ে যায় মনে হয়, এর জন্য জ্যান্ত মাছ হোক আর যেই মাছ হোক আমি একটু হালকা করে ভাজি, আমার হালকা ভাজা মাছটাই বেশি ভালো লাগে। তাই জন্য এই মাছ ভেজে নিয়েছি, সব একে একে করে মাছ এই ভেজে নিয়েছি, আর কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটো দিয়ে ভেজে নেবো। আমার গলাটা এত খুসখুস করছে, আমি কথাও বলতে পারছি না, যা ভুলেই গেলাম। কড়াইতে আলু আর টমেটোটা দিয়ে দিলাম, কিন্তু সেগুলো তো ভাজিনি, ফুলকপিগুলো, ওগুলো তো আবার ভাজতে হবে, দাঁড়াও এগুলো তুলে রাখি, তুলে নিয়ে ফুলকপিটা দিই। এই যে ফুলকপিটা ভেজে নিই, তারপরে আবার দিতে হবে, কি করব বলো, ভুলে গেছি, কাজ করতে করতে না খেয়ালও থাকে না। যাই হোক এই ফুলকপিটা ভেজে তুলে নিলাম, ভেজে নেবো, ভেজে তুলে নিলাম, তুলে নিয়ে আবার ওই কড়াইতে আবার ওই আলুগুলো আর টমেটোগুলো তো ভাজা হয়নি, ওগুলো একটু ভেজে মশলা দিয়ে দিয়েছি, একটুখানি পেঁয়াজ আদা আর হচ্ছে জিরে বাটাটা অল্প রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কাটা বেটেই নিয়েছিলাম ওটার সঙ্গে, আর জন্য আর কাঁচা লঙ্কা দেবো না। আর পেঁয়াজটা আলাদা করে বেটে নিয়েছি, অল্প পেঁয়াজ দিয়েছি একদম একটুখানি। তারপরে এই যে ফুলকপিও দিয়ে দিয়েছি,
দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দিয়েছি, জলটা একটু বেশি দেবো যাতে পাতলা হয় ঝোলটা। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে জলটা ফুটে গেল তারপরে মাছটা দিয়ে দেবো। এই দেখো ঘরের অবস্থা দেখেছো, বাজার করে এসছি, দেখো বিছনার অবস্থা কি অবস্থা হয়ে রয়েছে। বাজার করে এসে বাজারগুলোকেও গুছাতে পারিনি, বসে পড়েছি রান্না করতে, এত দেরি হয়ে গেছে। এই দেখো জামাটাও ছাড়িনি, যেই চুড়িদার পরে বাজারে গেছি ওই চুড়িদার পরে রান্না করতে আরম্ভ করে দিয়েছি। এই দেখো কত সুন্দর রোদ আসে আমাদের জানলাটা দিয়ে, দক্ষিণ দিকের জানলাটা তো খুব সুন্দর রোদ আসে, এর জন্য এই সকালবেলা করে একটুখানি রোদে দিয়ে দিই, লেপ বা কম্বল বালিশটা মাঝে মাঝে দিয়ে রোদ বহিনে। এই দেখো কত সুন্দর রোদ আসে। আর জামা কাপড়গুলোর কী অবস্থা, এদিকে মনে ঝোলটাও ফুটে গেছে। যা এই ঝোলটা নাবিয়ে তারপরে জামা কাপড়গুলো গুছাবো। এই দেখো ঝোলের মধ্যে এই মাছ দিয়ে দিয়েছি, আর একটু ধনে পাতা দিয়ে দেবো, আর একটা কড়াই এদিকে বসাবো, বসিয়ে শাক ভেজে নেবো। একটু লাল শাক এনেছি, উত্তম তো বেগুন খেতে পারে না, এর জন্য পালং শাকটাও করা হচ্ছে না ভাজা। আমরা একটু পালং শাকটা বেগুন দিয়ে ভাজা করি, এর জন্য লাল শাকটা নিয়ে এসেছি। রসুন দিয়ে রসুন কুচিয়ে নিয়েছি, দিয়ে এই যে লাল শাক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন দিয়ে ভালো করে ভাজা করে নেবো। রসুনটার যা দাম বেড়েছে, বাপরে বাপ, রসুন কেনা এখন দায় হয়ে গেছে। ডিম আর মাংস ছাড়া রসুন খাবো না। এই ভাত বসিয়ে দিচ্ছি, ওদের একটা ভাত আর আমাদের একটা ভাত। আমাদের ভাতটা ইন্ডাকশানে বসিয়ে দেবো আর ওদের ভাতটা গ্যাসে বসিয়ে দেবো। এই মাছের ঝোলটা নামলে ওদের ভাতটাও বসিয়ে দেবো। আর একদিকে এই যে শাক হচ্ছে, এই যে ভাতও বসিয়ে দিয়েছি। বর আবার খেয়ে বেরাবে না, এর জন্য তাড়াতাড়ি করে রান্না করছি। চলো রান্না বান্না করে খেয়ে দিয়ে নিই, তারপরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরের, বড় বেরিয়ে গেছে কাজে খাওয়া দাওয়া করে। আর তখন ভিডিও করা হয়নি, এত তাড়া থাকে না, আর জন্য ভিডিও করতে পারিনি। এই যে গাজরের হালুয়া করেছিলাম না আগের দিন, ভিডিও তো তোমরা সবাই দেখেছোই। সেই গাজরের হালুয়াটা বাসি ছিল, সেটাই নিয়ে বসেছি এখন। খাওয়া দাওয়ার মাছ খাওয়ার পরে না একটু মিষ্টি খেতে ইচ্ছা করে। আজকে রান্না করতে করতেই আমার দিন কাবার হয়ে যাবে। কোথাও বেরানোর নেই, ছেলেকে নিয়ে পড়তে যাওয়ার নেই, কিন্তু রান্না আছে এক গাদা আমার। আর এই যে দেখো হাবাইত্যা, খালি আমরা কিছু খেলেই ওর খেতে হবে, যাই হোক চলো একটু ঘুম দিয়ে নিই খেয়ে দে, তারপর আবার বিকালবেলা রান্না নিয়ে বসতে হবে। এই দেখো রাত্রিবেলা রান্না নিয়ে বসে গেছি, পরোটা করছি। উত্তম মানে আমার বর, ওকে পরোটা দিয়ে দেবো আলুর তরকারি দিয়ে, আর আমরা করব হচ্ছে কি বলে রোল করবো, কেননা ও তো ডিম খেতে পারে না, এর জন্য আমরা দুজন ডিম দিয়ে রোল করে খাবো, আর ওকে পরোটা করে দিয়ে দেবো। এই যে ওকে দিয়ে দিয়েছি পরোটা করে, আর আমাদের জন্য এই যে রোল করছি। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে শেয়ার কমেন্ট লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে ছেলে রোল খাচ্ছে আর টাটা করছে। যাই হোক, তাহলে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবে, বেশি বেশি করে লাইক করবে, আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। আমার গলাটা খুব ডিস্টার্ব করছে, তার জন্য সরি তোমাদের থেকে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।